দীর্ঘ বিরতির পর আজ থেকে চলছে যাত্রীবাহী ট্রেন। তবে যাত্রীবাহী ট্রেন চলাচলের প্রথম দিন হলেও নেই যাত্রীর চাপ। ফলে অনেকটা আসন খালি নিয়েই প্রথম দিন চলাচল করছে যাত্রীবাহী এসব ট্রেন। এর আগে গেল রোববার থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। তবে আন্তনগর ট্রেন চালু হতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বন্ধ হয়ে যায় সারা দেশে ট্রেন চলাচল। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে রাজধানী কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সজল সাইক এবং একই সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন শরীফ বিশ্বাস। আমরা শুরুতে চলে যাচ্ছি কমলাপুরের সজলের কাছে। সজল, শিডিউল মেনে ট্রেন চলাচল করছে কিনা? যাত্রী সংখ্যা যেমনটা বলছিলাম অনেকটা কম, এখন কি পরিস্থিতি সবকিছু মিলিয়ে জানাবেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শাকিল, জানেন যে দীর্ঘ 9 দিন পরে কিন্তু আবার লোকাল মেল এবং কমিউটার ট্রেন কিন্তু চালু হয়েছে। আমি যদি বলি যে আসলে স্বল্প দূরত্বের যে গন্তব্য, সেই গন্তব্যের জন্য কিন্তু আজকে থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকালকে থেকে কিন্তু মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং যদি আমি আরেকটু বলি যে ট্রেন চলাচল শুরু হলেও কিন্তু কমলাপুর স্টেশনে কিন্তু যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। তবে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে ট্রেন কিন্তু তাদের জন্য একটি আরামদায়ক এবং খরচ কমের একটি বাহন। সেক্ষেত্রে কিন্তু তারা ট্রেনকেই প্রাধান্য দিচ্ছেন বেশি। এতদিন যে বন্ধ ছিল দেশের যে উদ্ভূত পরিস্থিতির কারণে, তারা সেটি বলছেন যে তাদের জন্য অনেকটাই তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে ট্রেন চলাচল কিন্তু বলি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু দেশব্যাপী যেই সহিংসতা হয়েছিল, তার মধ্যে 18 জুলাই বিকেল থেকে কিন্তু যাত্রীবাহী সব ধরনের ট্রেন বন্ধ করে দেওয়া হয়, সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে গত 1 আগস্ট থেকে সীমিত আকারে আবার ট্রেন চলাচল শুরু হয়। তারপরে কিন্তু আবার সরকার পতন, বিভিন্ন রদবদল সবকিছু মিলিয়ে কিন্তু বন্ধ ছিল, আবার আজকে শুরু হয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি আপনার উদ্দেশ্য দর্শকদের, সেটি হচ্ছে যে 15 আগস্ট থেকে কিন্তু পুরোদমে সারা দেশে ট্রেন চলাচল শুরু হবে। শাকিল, সজল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব কুষ্টিয়াতে। শরীফ, আপনার পেছনেও দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁকা, কি পরিস্থিতি সবকিছু মিলে জানাবেন। হ্যাঁ শাকিল, আপনি যথার্থই বলেছেন। আসলে ফাঁকা, যেহেতু গত 5 আগস্টে যে অস্থিতিশীল পরিবেশ ছিল গোটা দেশ, সেই সাথে কুষ্টিয়াতে কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে কুষ্টিয়ার কোর্ট স্টেশনের যিনি স্টেশন যে ইনচার্জ, তার সাথে ইতিহারা খাতুনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন আজ কিন্তু স্বল্প পরিসরে ট্রেনের যে সার্ভিস, অর্থাৎ ট্রেন চলাচল শুরু হয়েছে। বিশেষ করে লোকাল ট্রেনগুলো কিন্তু আজকে বিশেষ করে ভোর 4টা থেকে চলাচল শুরু হয়েছে। অর্থাৎ ভোর 4টায় আমরা দেখেছি পোড়াদহ থেকে ঢাকাগামী যে কমিউটার ট্রেন, সেটি কিন্তু ছেড়ে গেছে। এবং কিছুক্ষণের মধ্যে এই কোর্ট স্টেশনে কিন্তু একটি শাটেল ট্রেন, অর্থাৎ হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যে ঢুকে পড়বে। সেই ট্রেনটি কিন্তু কুষ্টিয়া কোর্ট স্টেশন হয়ে সেটি কিন্তু পোড়াদার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং বাকি বিশেষ করে আন্তনগর যে 4টি ট্রেন কুষ্টিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, সেটি কিন্তু আগামী বৃহস্পতিবার অর্থাৎ 15 আগস্ট থেকে কিন্তু যাতায়াত শুরু করবে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে গত 5 আগস্ট কিন্তু আমরা যখন দেখেছি যে দেশব্যাপী যে সহিংস ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কিন্তু জের ধরে কোর্ট স্টেশনে কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটি কিন্তু বিশেষ করে টিকেটিং যে কার্যক্রম, সেটি কিন্তু বন্ধ থাকার কারণে এখানে যারা টিকিট কাটতে এসেছেন তারা কিন্তু টিকিট পাচ্ছেন না। অর্থাৎ টিকিট কাটতে হলে তাদেরকে পোড়াদহ বা অন্য স্টেশন থেকে বা অনলাইনে কিন্তু তাদেরকে টিকিট কাটতে হচ্ছে। যে দুর্ভোগ সেটি কিন্তু রয়েছে এবং স্বাভাবিক হতে কিন্তু আরও বেশ কিছুদিন, অর্থাৎ 15 আগস্টের পর থেকে কিন্তু স্বাভাবিক হতে শুরু করবে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। শাকিল, শরীফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ট্রেন চালুর খবর জানাচ্ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা।